এই ফেব্রুয়ারি মাসে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের কাঁঠাল গাছে বন্ধুরা করতে হবে। এই ফেব্রুয়ারি মাসটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাঁঠাল গাছের জন্য। সেটা আপনারা কাঁঠালটা যেভাবেই ব্যবহার করুন না কেন, অর্থাৎ ইঁচড় হিসাবে বা কাঁঠাল সম্পূর্ণ পাকার পর আপনারা বাজারে বিক্রি করা থেকে শুরু করে আপনারা যদি বাড়ির খাবারের জন্য কাঁঠাল গাছ থেকে থাকে আপনারা এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এই কাজগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যে কাজগুলো না করলে বন্ধুরা আপনার এই কাঁঠাল গাছের প্রোডাকশান সেটা বেশি হবে না। তাই কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে অতি অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। বন্ধুরা, আপনাদেরকে এগ্রি টিউবার চ্যানেলে আমি স্বাগত জানাই। আমি রিক শুরু করছি আজকের এই ভিডিও। কাঁঠাল গাছে কিভাবে আপনারা কীরকম কি পরিচর্যা করবেন সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটাকে কোনো মতে স্কিপ করবেন না, ভিডিওটাকে পুরোটা দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওতেই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ফেব্রুয়ারি মাসের এই সময়টা আপনাদের কাঁঠাল গাছে আপনারা দেখতে পাবেন যে কাঁঠালে জালি এসেছে, অর্থাৎ ফুল এসেছে। আমরা সকলেই জানি কাঁঠাল গাছ আমার স্ত্রী ফুলও থাকে, পুরুষ ফুলও থাকে। তাই আমাদেরকে যে কাজটা করতে হবে, এই পুরুষ ফুলগুলোকে নিয়ে স্ত্রী ফুলের উপরে ভালোভাবে আপনারা কৃত্রিম পরাগ মিলন করাতে হবে। এই কৃত্রিম পরাগ মিলন করানোর ফলে এই স্ত্রী ফুলগুলো খুব তাড়াতাড়ি ফার্টাইল হবে এবং সেখান থেকে কাঁঠাল তৈরি হবে। পুরুষ ফুলে কাঁঠাল তৈরি হয় না, সেই ফুলগুলো ধীরে ধীরে শুকনো হয়ে গাছ থেকে পড়ে যাবে। কিন্তু যেটা সমস্যা হয় এই প্রসেসটা করানোর সময়, সেটা হচ্ছে এই কাঁঠালের অনেক সময় আঘাত লেগে কাঁঠালের সেখান থেকেই সাদা দুধের মতো যে রসটা বার হয়, সেটার থেকে কাঁঠালে ফাঙ্গাস লেগে কাঁঠাল নষ্ট হয়ে যায়। কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এই কাঁঠাল গাছে ঠিকঠাক এই সময় আপনাদেরকে করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যার ক্ষেত্রে যেগুলো করবেন, সেটা হচ্ছে প্রথমেই কাঁঠাল গাছে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। যে কোনো প্রকার ফাঙ্গিসাইড আপনারা গাছে স্প্রে করতে পারেন, তবে ভালো হয় যদি আপনারা কপার অক্সিক্লোরাইড, এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এটা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করুন। এবার আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে আমাদের এত বড় গাছ, এত উঁচু গাছ, আমরা কিভাবে স্প্রে করব। তো আপনাদেরকে এটা বলে রাখি যে আপনারা যখন স্প্রে করবেন, ঠিক আছে, সেই সময় আপনারা গাছের যতটা পারবেন ততটাতে স্প্রে করুন। পাতা থেকে শুরু করে গাছের প্রত্যেকটা অংশে আপনারা স্প্রে করার চেষ্টা করুন। যদি সম্ভব না হয় বন্ধুরা, সেক্ষেত্রে শুধুমাত্র যে অংশটাতে আপনার কাঁঠালগুলো রয়েছে ঠিক সেই অংশটাতে স্প্রে করুন। তবে চেষ্টা করবেন যে পুরো গাছটাতে স্প্রে করার, কিন্তু সেটা অনেক সময় হয়ে থাকে না। তো আপনারা যেটা করবেন কাঁঠালগুলোতেই স্প্রে করবেন। তাই বন্ধুরা, এবার এই কপার অক্সিক্লোরাইড যদি আপনারা না পান, সেক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কার্বেন্ডাজিম ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করবেন। কার্বেন্ডাজিম 50% আপনারা 2 ml বা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এছাড়াও ম্যানকোজেব 75%, ওটাও 2.5 ml প্রতি লিটার জলে গুলে বা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন। এর পাশাপাশি এই কাঁঠালের যেগুলো পোকা লাগে, অর্থাৎ দেখবেন ওই যে সাদা দুধের মতো যে জিনিসটা বার হচ্ছে, ওটা থেকে একটা অ্যারোমা ছড়ায়, ওই অ্যারোমাটাতে কিছু কিছু পোকা আকৃষ্ট হয়। এছাড়াও কাঁঠাল গাছে তো বিভিন্ন রকম পোকা আছেই, তার মধ্যে উই পোকা, তার পাশে পাশে ছিদ্রকারী পোকা, পর ছিদ্রকারী পোকা, এই নানা ধরনের পোকা কাঁঠাল গাছে আক্রমণ করে, যার ফলে কাঁঠালগুলো অল্প বয়সেই সে কাঁঠালগুলো পড়ে যায় বা পোকা লেগে যায়। আপনারা দেখবেন অনেক সময় যে কাঁঠালটা ভাঙতে গেলেন একটা সাইডে দেখবেন এতটা একটা পোকা আছে। এগুলো হয় বন্ধুরা। এই পোকাগুলোকে আপনারা কিভাবে প্রতিহত করবেন, সেই জন্য আপনারা যে ইনসেকটিসাইডটা ব্যবহার করবেন, সেই ইনসেকটিসাইডটা আপনার সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো আপনারা ইনসেকটিসাইড ব্যবহার করুন। যদি দেখেন যে কিছু উড়ন্ত পোকা বা ফল মাছি বা অ্যাফিডস বা থ্রিপস, চষি পোকা, এই ধরনের যদি খুব ছোট্ট ছোট্ট যে পোকাগুলো অ্যাটাক করে, সেই পোকাগুলো যদি দেখতে পান, আপনারা আপনাদের গাছে যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে ডাইমিথোয়েট 30%। এর পাশাপাশি আপনারা ইমিডাক্লোপিডও ব্যবহার করতে পারেন। থায়োমিথাক্সাম গ্রুপের যে কোনো আপনারা ইনসেকটিসাইড আপনারা গাছে স্প্রে করতে পারেন। আপনারা যেটা স্প্রে করবেন, এই ফাঙ্গিসাইড হোক ইনসেকটিসাইড হোক, দুটোকে একসাথে মিক্স করে স্প্রে করবেন না। আপনারা যখনই স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার বিকেলবেলাতে স্প্রে করতে পারেন বা সকালবেলাতে, খুব সকালে এবং বিকেলে, মিডিল সময়টাতে যখন সূর্যের উত্তাপ থাকে ঠিক
সেই সময়টাতে আপনারা স্প্রে করবেন না। এতে কি হবে, যেগুলো আমাদের উপকারী পোকা, যেমন কিছু কিছু মৌমাছি থাকে বা বিভিন্ন যে উপকারী পোকাগুলো, এই পোকাগুলো কি করে আমাদের এই পরাগ মিলনটাকে করতে থাকে। এই পরাগ মিলনটা যদি ঠিকঠাক না হয় বন্ধুরা, গাছে এমনিতেও ফলন হবে না। এই পোকাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে যাতে পরাগ মিলনটা আমাদের ঠিকঠাকভাবে হয় এবং গাছে প্রচুর ফল ধরে। তো বন্ধুরা, এই সময়টা আপনারা একটু মেনটেন করবেন। এর পাশাপাশি কাঁঠালের সাইজ আপনারা কিভাবে বাড়াবেন, কাঁঠালের এই সময় আপনাদেরকে একটা স্প্রে করবেন কাঁঠালের সাইজ বাড়ানোর জন্য। আপনারা আপনাদের গাছে বোরন স্প্রে করবেন। বোরনের পাশাপাশি আপনারা যদি অনুখাদ্য দেন গাছে, আপনারা গ্রেড 2 অনুখাদ্য 2 ml বা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন। বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, পাউডার ফর্মেও পাওয়া যায়, এছাড়াও লিকুইড ফর্মে যে কোনো ধরনের অনুখাদ্য আপনাদের বাজারে পেতে পারেন, যেগুলো আপনারা জলে গুলে স্প্রে করবেন। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ জিনিস এই কাঁঠাল গাছের সাইজ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে মিরাকুলান আপনাদের গাছে আপনারা স্প্রে করুন। এটাও 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন বন্ধুরা। এই কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো করলে আপনাদের কাঁঠাল গাছে কাঁঠালের সাইজটাও বাড়বে এবং কাঁঠালের ফলনটাও বাড়বে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।